ভাৰতলৈ আহিবলৈ সাজু বাংলাদেশী 40-50 লাখ নহয় সাজু হৈছে 2,50 লাখ বাংলাদেশী হয় খুদ বাংলাদেশৰ পৰা আহিছে এই ভয়ানক খবৰ চৰকাৰী হিচাপ সংগঠনৰ হিচাপ সকলো উফৰাই এই হিচাপ আহিছে বাংলাদেশৰ পৰা বৃহস্পতিবাৰে নিশা নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কত ৰাষ্ট্ৰপতিৰ অনুমোদনৰ পিছতেই শুকুৰবাৰে পুৱা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোঁটৰ মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্ৰামাণিকৰ ঘোষণা ভাৰতলৈ আহিব 2,50 লাখ হিন্দু বাংলাদেশী এই ভারতের নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর বাংলাদেশের হিন্দুরা দলে দলে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এমন অবস্থা হয়ে গেছে যে সারা দেশের মধ্যেই মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়ে গেছে যে ভারতে গেলেই তারা নাগরিকত্ব পাবে এই জন্য তারা খুব অল্প সময়ের মধ্যে এই দেশ হিন্দু শূন্য হয়ে যাবে এবং দলে দলে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে চলে যাবে বাংলাদেশে আড়াই কোটি জনগণ এই দেশ ত্যাগ করবে এবং ভারতে গিয়ে আশ্রয় নেবে একে সময়তে ঢাকাত সংবাদমেল আয়োজন কৰি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্ৰীষ্টান ঐক্য পৰিষদৰ ঘোষণা নাগৰিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশৰ সংখ্যালঘুৰ অসাম্প্ৰদায়িক গণতান্ত্ৰিক সংগ্ৰামীসকলক নিৰুৎসাহিত কৰিব সমান্তৰালকৈ উৎসাহিত হ'ব বাংলাদেশৰ সংখ্যালঘু নিৰ্যাতনকাৰী অৱশ্যে নাগৰিকত্ব সংশোধনী আইন বলবৎ হলে বাংলাদেশৰ পৰা ভাৰতলৈ হিন্দুৰ প্ৰব্ৰজন বৃদ্ধিৰ সম্ভাৱনা নুই নকৰিলে সংগঠনটোৱে এই বিল যদি আইনি পরিণত হয় তা প্রকারান্তরে একদিকে অধিকতর নিরাপত্তার আশায় সংখ্যালঘুদের দেশ ত্যাগে উৎসাহিত করতে পারে এবং এই সংখ্যালঘুদের এদেশের রাজনৈতিক সামাজিক আন্দোলনে তাদের যে অংশগ্রহণ এটাকে নিরুৎসাহিত করতে পারে অন্যদিকে যারা 1975-এর পর থেকে বাংলাদেশ থেকে অব্যাহত সংখ্যালঘু বিতরণের মধ্য দিয়ে এক ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার রাজনৈতিক আকাঙ্ক্ষায় যারা সমাজে এই সংখ্যালঘুদের উপর উৎপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদেরকেও অধিকতর উৎসাহিত করবে বলে আমরা মনে করছি এয়া আমাৰ কথা নহয় নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধাচৰণ কৰি থকা